السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় সুধীবৃন্দ, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। প্রিয় সুধীবৃন্দ, আজকে আমরা শাকিরুল্লাহ আল আসাদের মিথ্যাচার পর্ব 2 নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় সুধীবৃন্দ, শাকিরুল্লাহ আল আসাদ হানাফি মুকাল্লিদ, তিনি 8 রাকাত তারাবিকে বিদআত বলেছে এবং তিনি বলছে যে 20 রাকাত তারাবি নাকি সহি সূত্রে প্রমাণিত। আজকে আমরা জবাব দেব ইনশাআল্লাহ। আর আমাদের এই জবাব সম্পূর্ণ জবাব হানাফিদের বই থেকে হবে, আহলুল হাদিসদের বই থেকে নয়। তাহলে চলুন আগে বক্তব্যটা শ্রবণ করি। এই বক্তব্যের দুটো আমরা জবাব দেব। আজকে প্রথম এপিসোড, এটা দ্বিতীয় পর্ব, প্রথম এপিসোড মানে এই ভিডিওর। আর দ্বিতীয় পর্ব পরবর্তীতে নিয়ে আসছি ইনশাআল্লাহ। যে হাদিসটা উল্লেখ করেছেন ওই হাদিসটার জবাব দেবো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। চলুন আগে ভিডিওটা শ্রবণ করে আসুন। হেডলাইন কি দিয়েছে? 1400 বছরের ইতিহাসে তারাবির রাকাত সংখ্যা ছিল 20। 8 রাকাত তারাবি সুস্পষ্ট বিদআত। এই যে 8 রাকাত তারাবিকে বিদআত উল্লেখ করে দিয়েছে। এখন দেখা যাক বিদাতি তাহলে কারা হচ্ছে, তারা বিদাতি হচ্ছে না কারা বিদাতি হচ্ছে, একটু পরে দেখতে পাবেন। চলুন। হামদান মুসাল্লিয়ান সাল্লিমা আম্মা বা'দ। সম্মানিত প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত 1400 বছরের ইতিহাসে প্রত্যেক শতাব্দীতে তারাবির রাকাত সংখ্যা কত ছিল তা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় সুধী, আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ কথিত আহলে হাদিসরা বলে থাকেন 20 রাকাত তারাবি নাকি আমরা আবিষ্কার করেছি। আজকে আলোচনা করব 20 রাকাত তারাবি আমাদের আবিষ্কার নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেক শতাব্দীতে তারাবির রাকাত সংখ্যা 20 ছিল। যেমন আপনারা লক্ষ্য করুন যে প্রথম শতাব্দীতে হযরত উমর এবং উবাই ইবনে কাব, সাইব ইবনে ইয়াজিদ, হযরত আলী ইবনে আব্বাস, ইবনে মাসউদ সহ অসংখ্য সাহাবা ইকরাম 20 রাকাত তারাবির কথা বলেছেন, যা আমরা প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্বে বিস্তর আলোচনা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন, সাহাবা ইকরাম পড়েছেন প্রথম শতাব্দীতে। আমি দুই একটি রেফারেন্স দিচ্ছি কথিত আহলে হাদিসদের কিতাব থেকে, যেন তারা আবার অস্বীকার করতে না পারে। যেমন কথিত আহলে হাদিসদের অন্যতম ইমাম হচ্ছেন ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি। এই ইবনু তাইমিয়া মাজমু আল ফাতাওয়া 23তম খণ্ডের 112 নং পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মৃত্যুবরণ করেছেন 32 হিজরিতে, এই উবাই ইবনে কাব সম্পর্কে লিখেছেন ক্বাদ সাবাতা আন্না উবাই ইবনে কাব কানা ইয়াকুমু বিন-নাস 20 রাকাতান। ইবনু তাইমিয়া বলেন একথা প্রমাণিত যে উবাই ইবনে কাব, যিনি 32 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনি সাহাবা ইকরামদেরকে, লোকদেরকে, মানুষদেরকে 20 রাকাত তারাবি পড়িয়েছেন বা পড়াতেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে প্রথম শতাব্দীতে 20 রাকাত তারাবি চলতো। শুধু তাই নয়, সুনানুল কুবরা দ্বিতীয় খণ্ড 699 নং পৃষ্ঠা হাদিস নাম্বার 4। ভিডিও অনেক লম্বা রয়েছে, মোটামুটি 11 মিনিটের ভিডিও রয়েছে, সম্পূর্ণ দেখানো সম্ভব নয়। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন, তার পেজে রয়েছে, আমি পেজে শো করে দিয়েছি, সম্পূর্ণ আপনারা দেখে নেবেন। উনি মানে শাকিরুল্লাহ আল আসাদ মানে হেডলাইন দিয়ে দিয়েছে কি স্পষ্ট বুঝতে পারছেন যে 8 রাকাত তারাবি নাকি একদম 1400 বছর থেকে রয়েছে, আর 8 রাকাত তারাবি পড়া নাকি বিদআত। মানে 20 রাকাত তারাবি নাকি 1400 বছর থেকে রয়েছে, আর 8 রাকাত তারাবি পড়া হচ্ছে বিদআত। মানে এটা শাকিরুল্লাহ আল আসাদ দাবি করেছে, আর রেফারেন্স হিসেবে উল্লেখ করেছে ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর কথা। সর্বপ্রথম বলি, ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর সম্পূর্ণ কথাটা উল্লেখ করা হয়নি। তারপরেও চলুন আমরা হানাফিদের বই থেকে জবাব দিই, কোনো আহলুল হাদিসদের বই থেকে জবাব দিব না। দর্শক মণ্ডলী, আমি একের পরে এক বইগুলো নিয়ে আসছি। আচ্ছা দেখেন, উনি প্রথমে কি বললো যে 20 রাকাত তারাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। মানে রাসূল 1400 বছর থেকে চলে আসছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই 20 রাকাত তারাবি চলে আসছে, উনি এই কথা দাবি করলো। তাহলে এটা তাদেরই বই, এটা কোনো আমাদের বই নয়। পৃষ্ঠা নম্বর 534। আচ্ছা, বইটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন, আউজাজুল মাসালিক ইলা মুআত্তা মালিক, মোহাম্মদ জাকারিয়া কান্দলবি। এটা হানাফি, কোনো আহলুল হাদিস নয়। 534 পৃষ্ঠা দেখেন কি লিখছে, দেখেন 534 পৃষ্ঠাতে কি লিখছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, কুলতু মানে আমি বলছি, কে বলছে? লেখক বলছে, লা শাক্কা ফি আন্না তাহদিদ আত-তারাবিহ ফি 20 রাকাআতান। 20 রাকাত তারাবির ব্যাপারে কোনো শক নেই, কোনো সন্দেহ নেই। প্রথম এই কথা দাবি করলো। তারপর বলছেন লাম ইয়াসবুত মারফুআন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরিকিন সহিহিন আলা উসুলিল মুহাদ্দিসিন। অর্থাৎ মারফু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে
সহি সূত্রে প্রমাণিত নয়, মুহাদ্দিসদের উসুল অনুযায়ী 20 রাকাত তারাবি। দর্শক মন্ডলী, শাকিরুল্লাহ আল আসাদ দাবি করলো যে মানে 1400 বছর থেকে চলে আসছে 20 রাকাত তারাবি। তাদের লেখক বলছে, তাদের ইমাম বলছে যে মারফু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 20 রাকাত তারাবি সহি সূত্রে প্রমাণিত নেই, একদম মুহাদ্দিসদের উসুল অনুযায়ী প্রমাণিত নেই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যখন প্রমাণিত নেই, তাহলে 8 রাকাত তারাবিকে আপনি কিভাবে বিদআত বললেন? 8 রাকাত তারাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণ রয়েছে। চলুন আমরা হানাফিদের বই থেকে রেফারেন্স দিচ্ছি, কোন আহলুল হাদিসদের বই থেকে রেফারেন্স দেব না, আমরা সম্পূর্ণ আমরা রেফারেন্স হানাফিদের বই থেকে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন পৃষ্ঠা নম্বর 100 আপনার 79। লেখক আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন ইলমুল ফিকহ, লেখক হযরত মাওলানা আব্দুস শুকুর ফারুকি লখনবী। ইনি হানাফি দেওবন্দি, ইনি কোনো আহলুল হাদিস নয়, ইনি একজন হানাফি দেওবন্দি। ইলমুল ফিকহ আব্দুস শুকুর ফারুকি লখনবী দেওবন্দি সাহেব স্পষ্টভাবে বলছে, পৃষ্ঠা নম্বর 100 আপনার 79-তে স্পষ্টভাবে বলছে। আচ্ছা, আমি পৃষ্ঠাটা আপনাদের খুলে দেখাচ্ছি। 179 পৃষ্ঠা। দর্শক মণ্ডলী, আপনারা 179 পৃষ্ঠা চলে আসবেন। দেখেন কি বলছে, দেখেন এই যে এখানে দেখেন টিকা নম্বর 1 বলছে, अगरचे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम से 8 रकात तरावी मसनून है, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 8 রাকাত তারাবি সুন্নাত। अगरचे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम से 8 रकात तरावी मसनून है, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 8 রাকাত তারাবি হচ্ছে সুন্নাত। তারপরে বলছে দেখেন এই যে এখানে দেখেন, और एक ज़ईफ रिवायत में इब्न अब्बास से 20 रकात भी, আর একটা জয়ীফ বর্ণনা দ্বারা ইবনে আব্বাস থেকে 20 রাকাতও রয়েছে। মানে ইবনে আব্বাসের যে 20 রাকাতের তারাবির হাদিসটা, ওটাকে স্পষ্টভাবে জয়ীফ স্বীকার করে নিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 8 রাকাতই প্রমাণিত রয়েছে। মানে আল্লাহর রাসূলের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত 8 রাকাত তারাবি চলে আসছে, আলহামদুলিল্লাহ। তাহলে ওটাকে বিদআত কিভাবে বলে দিল শাকিরুল্লাহ আল আসাদ? তার মানে তাহলে কি আপনি মাওলানা আব্দুস শুকুর ফারুকিকে বিদআতি বললেন? 1 2 নম্বর, আপনি কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদআতি বলে দিলেন? আস্তাগফিরুল্লাহ মাআজাল্লাহ। মানে আপনারা আল্লাহর রাসূলকে পর্যন্ত আজকে ছাড় দিলেন না। মানে এটাই হচ্ছে মানে দেওবন্দীদের নীতি, মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে বিদআতি বানিয়ে দেওয়া। যাই হোক, তারপরে চলুন আরো আমি রেফারেন্স গুলো উল্লেখ করছি। এটা দেখতে পাচ্ছেন আল বারাহিনুল কাতিআহ, এটা কোন আহলুল হাদিস লেখক নয়, মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি এই বইয়ের লেখক। দেখেন রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব কি লিখছে আল বারাহিনুল কাতিআতে, দেখেন लिखिए, और सुन्नत मुअक्कदा होना तरावी का 8 और सुन्नत मुअक्कदा होना तरावी का 8 रकात तो इत्तेफाक है। अर्थात सुन्नत मुअक्कदा हुआ তারাবির 8 রাকাত একদম সকলেই ঐক্যমত। স্পষ্টভাবে লিখেছে যে 8 রাকাত তারাবি এটা সুন্নাতে মুআক্কাদা, আর এর উপরই সকলে একমত হয়েছে। এটা কোথায় রয়েছে? বারাহিনুল কাতিয়া পৃষ্ঠা নম্বর 395। তাহলে কি প্রমাণিত হলো যে আপনার 8 রাকাত তারাবি এটাই হচ্ছে সুন্নাহ, আর এর উপরেই ঐক্যমত রয়েছে, এর উপরে ইজমা রয়েছে। ইত্তেফাক বলতে উদ্দেশ্য হচ্ছে ইজমা। একটা আমার ভিডিও আছে দেখবেন যে আহলুল হাদিসরা কি ইজমা মানে, ওখানে আমি স্পষ্টভাবে উল্লেখ করেছি যে ইত্তেফাক বলতে উদ্দেশ্য তারা দেওবন্দীদের কাছে ইজমা মানে 8 রাকাত তারাবির উপর ইজমা হয়ে গেছে। তাদের লেখক বলেছে রশিদ আহমদ গাঙ্গুহি, আমি নয়। রশিদ আহমদ গাঙ্গুহি স্পষ্টভাবে বলে দিয়েছে বারাহিনুল কাতিয়াতে পৃষ্ঠা নম্বর 395 যে 8 রাকাত তারাবি সুন্নাতে মুআক্কাদা হওয়ার উপর ঐক্যমত মানে ইজমা হয়ে গেছে। এবার দেখুন, চলুন আরেকটা দেখেন। এটা দেখতে পাচ্ছেন তাসহিলুল হাকাইক শারহা উর্দু কানজুদ দাকাইক, এটা কোনো আহলুল হাদিসদের বই নয়। দেখতে পাচ্ছেন আপনারা নাসিবুল্লাহ বিন আল হাজ আব্দুস সামাদ নুরুল্লাহ, দেখতে পাচ্ছেন এটা তাদেরই বই, এটা কোনো আহলুল হাদিসদের বই নয়। মাকতাবাতুল আরশাদ থেকে প্রকাশিত হয়েছে বইটি। এই বইয়ের দেখেন, এই বইয়ের পৃষ্ঠা নম্বর আপনার 217 কি লিখেছে দেখেন, পৃষ্ঠা নম্বর 217। দর্শক মণ্ডলী আপনারা লক্ষ্য করুন পৃষ্ঠা নম্বর 217 কি লিখছে দেখেন, পৃষ্ঠা নম্বর 217 লিখছে, क्योंकि नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने 20 रकात तरावी नहीं पढ़े हैं। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम 20 रकात तरावी पढ़ेंगे, बोलছে क्योंकि नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने 20 रकात तरावी नहीं पढ़े हैं, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত তারাবি পড়েননি, বলকে 8 রাকাত পড়ে हैं, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাতই পড়েছে। তাহলে কি মানে আল্লাহর রাসূলকে আপনি বিদাতি বলে দিলেন? আপনার অন্তরটা একটুও কাঁপলো না? শাকিরুল্লাহ ভাই, আপনি আল্লাহকে ভয় করুন, আপনার অন্তরটা একটুও কাঁপছে না?
আপনি আল্লাহর রসুলকে আজকে বিদাতি বলে দিলেন। আস্তাগফিরুল্লাহ। যাদের কাছে আল্লাহর রসুল ছাড় পায় না তাদের কাছে আমরা কিভাবে ছাড় পাই বলেন তো একটু একটু আপনারা দর্শক মণ্ডলী আপনারা বলবেন। এগুলো কিন্তু আমাদের কিতাব নয়, এগুলো স্বয়ং হানাফিদের কিতাব, এগুলো কোনো আহলুল হাদিসদের কিতাব নয়। আর হানাফিদের মধ্যে এরা যেমন তেমন আকাবির নয়, একদম বিরাট বড় আকাবির। এদের ভারতবর্ষে এবং পাকিস্তানে এদের মান মর্যাদা একদম অনেক, এত বড় আকাবির। যদি এরা মানে এই সময় থাকতো আর যদি শাকরুল্লাহ আল আসাদ থাকতো তাহলে তাদের মানে ছাত্র হওয়ার যোগ্যতা রাখতো না শাকরুল্লাহ আল আসাদ। মানে এত বড় একজন হানাফি আলিম, তাদের কথাকে আপনি মানছেন না। তারা স্পষ্টভাবে বলছে যে 20 রাকাত তারাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, বরং 8 রাকাত তারাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। তাহলে এখন কি বলবেন? আল্লাহর রাসূলকে আপনি বিদাতি বলে দিলেন। অন্তরটা আপনার কাঁপছে না? দর্শক মণ্ডলী, এছাড়াও অনেকগুলো রেফারেন্স দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু এখন আজান হচ্ছে, এই জন্য আমরা আবার পরবর্তীতে আসছি। বিস্তারিত হানাফিদের বই থেকে আমরা আলোচনা করব। 8 রাকাত তারাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত এবং 20 রাকাত তারাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। শাকরুল্লাহ আল আসাদকে চ্যালেঞ্জ করলাম, যদি বুকে দম থাকে তাহলে বসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবি পড়েছেন এই বিষয়ে বসেন দেখি। বুকে যদি দম থাকে তাহলে বসে যান, কোনো অসুবিধা নেই। পুরো দেওবন্দিকে উঠিয়ে নিয়ে আসেন, পুরো দেওবন্দি গোষ্ঠীকে উঠিয়ে নিয়ে আসেন, কোনো অসুবিধা নেই। দেখি পারেন কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 20 রাকাত প্রমাণ করতে। আর আমি 8 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ করব, স্বয়ং আপনাদের ঘরের বই থেকেই প্রমাণ করব ইনশাআল্লাহ। বুকে দম থাকলে বাহাসে বসে যান। যাই হোক দর্শক মণ্ডলী, আমরা শাকরুল্লাহ আল আসাদ যে হাদিসটা উল্লেখ করেছে ওটা পরবর্তীতে ইনশাআল্লাহ জবাব নিয়ে আসছি। এখন সময় খুব অল্প, মানে আজান হচ্ছে, তো আমরা লাইভটি এখানেই বন্ধ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককেই সঠিক বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।